দিয়ে কেন বেগুন কাটছি, শেষের দিকে আর ভালো থাকে না। পেঁয়াজের ফ্লেভারটা খুব পছন্দ, স্বাদটাই বিস্বাদ হয়ে যেত। খারাপ কোনো রকম ভাবে করার চেষ্টা করি না, আজকের মতো টেস্ট এভাবে এর আগে কখনো হয়নি। কেমন একটা যেন লাগে যে কাজ বাকি। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর তোমরা যাতে ভালো থাকো সেটাই আমি সবসময় মনে প্রাণে চাই। তো আজকের ভিডিওটা শুরু হয়েছে একদম বেডরুম থেকে, বিছানা গোছানো। অন্যান্য দিন তোমরা দেখো যে পুরো কিচেন থেকেই শুরু হয়। দু একদিন বলতে হয় যে মন্ডলমশাই যখন ডে শিফট থাকে, তো ডে শিফটে ও যেহেতু সকাল সকাল বেরোয়, ওই জন্য ঘুম থেকে উঠে আমার একেবারে চোখ খুলে কিচেনে গিয়েই দাঁড়াতে হয়। যেহেতু ওর টিফিন বানানো সব কিছু থাকে, ব্যাগটা গুছিয়ে দেওয়া, অনেক কাজকর্ম থাকে, তো ওই সময়টা খুবই ব্যস্ত থাকি। কিন্তু এই সপ্তাহে যেহেতু নাইট শিফট চলছে, ওই জন্য অতটা ব্যস্ততা নেই, বেশ ধীরে সুস্থে কাজগুলো করছি। তো বিছানা গুছিয়ে আরও টুকটাক ঘর ঝাড়ু দেওয়া মোছা ওগুলো তো হয়েছে। আমি যাব একটু পরে স্নান করতে। তো স্নান করতে যাওয়ার আগে আমি তো সবজি মাছ এগুলো সব বার করে রেখে যাই। তাহলে কি হয়, রান্না করতে আসার সময় না অতটা সময়ও লাগে না, আর বেশ আমি ঝটপট করে নিতে পারি। নাহলে এখানে এখনও গরম, এতই গরম লাগে যে খুব ঘেমে যায়, আর যার ফলে খুব একটা অস্বস্তি বোধ হয়, যে কারণে আমি যতটা পারি স্নান করতে যাওয়ার আগে এগিয়ে রেখে যাই। তো সবজি টবজি বের করে আর কি আগের দিন বাজার আনা হয়েছিল, তো এই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আর কি রাখা হয়নি। ছাড়িয়ে রাখাই বেশ ভালো, কারণ এখন ওয়েদার তো সেরকম ভালো না। এই এখন একটু বৃষ্টি হচ্ছে, এখন একটু রোদ, এতে করে বাজার নিয়ে এসেছিলাম যেদিন, ওদিন সব কিছু মোটামুটি ভিজে গেছিলো। তো কিছু মুছে ধুয়ে শুকিয়ে উঠিয়েছি, তো লঙ্কাগুলোর মোটে এগুলো ছাড়িয়ে রাখাই হচ্ছিল না, দু একদিন হয়ে গেছে। ভাবলাম না, এখনই বসে এগুলো করে রেখে যায়। আদাটাও বার করে রেখেছি পুরোটা একসাথে, কারণ ওগুলো ওরকম ভিজে রয়েছে। তো বাইরে তো পাখা চলছে, ওই জন্য সব কিছু এনে আর কি টেবিলের পরে একটু মেলে দিলাম। এগুলো করতে আমার যতটা সময় লাগবে তার মধ্যে একটু শুকিয়েও যাবে। তো এই যে এখন লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর আবার এখানে বসেই সবজিগুলোও কেটে রেখে দেবো। কেটে রেখে একটুখানি ধুয়ে রেখে দিলে, নাহলে তো অনেকটা পরে আসবো, তো 1-2 ঘন্টা পরে এখনও রান্না করতে, নাহলে কালো কালো স্পট পড়ে যাবে। আর এই যে খাওয়ার টেবিলে বসে সবজি কাটছি, এতে না আমার অনেকটা ইজি হয়। যেগুলো মনে হয় যে না পিলার দিয়ে চাকু দিয়ে মানে ঝটপট হবে, সেগুলো তো করি। আর যে সবজিগুলো দেখি যে না এতে অনেক টাইম লেগে যাবে, বটিতে সহজ হবে, তো সেই সবজিগুলো আমি বটিতে কাটি। সব রকম অভ্যেস আছে, সব রকম পারিও এখন। তো এই যে বেগুনগুলো এইভাবে কুচিয়ে কাটছি। তোমরা হয়তো ভাবছো যে পটল রান্নার কথা আমি টাইটেলে দিয়ে কেন বেগুন কাটছি। দেখতে পাবে, এখনই দেখতে পাবে যে পটল বেগুন এত কিছু কেন কাটছি, আর আলাদা আলাদাই রান্না হবে, একসাথে নিশ্চয়ই না। তো এই যে এগুলো কেটে এখন কি মাছটা বের করে নিচ্ছি। মাছটা বের করে আগে ভিজিয়ে রেখে দেবো। আমার তো আলাদা আলাদা প্যাকেটিং করা থাকে, এর ফলে অনেক সুবিধাও হয়। তো এই যে এখন একটা প্যাকেট বের করে নেবো, কত সহজ দেখো। আলাদা করে সব মাছ ওই বক্স ভর্তি ভিজিয়ে রাখলে পরে যেমন বরফ লেগে যায়, আর তখন 2-4টে মাছের দরকার হলে পরে পুরো বক্স ধরে আর কি ভেজাতে হয়। এতে করে সারা সপ্তাহ ধরে এক প্যাকেট করে, মানে এক কৌটা করে মাছ ভিজতে থাকলে শেষের দিকে আর ভালো থাকে না। তো এই যে একটা প্যাকেট বের করে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে আমি স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আজকে দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর ফুলে ভরে আছে, বেশ ভালো লাগছে না দেখতে, ওই জন্য আমিও একটু ভিডিও করে নিয়েছি। তো এই যে এখন পুজো করে এসে চেঞ্জ করে নিয়েছি, মাথাটাতে আশ্রয় সিঁদুর টিঁদুর সব করে নিয়েছি, আর এখন যাবো রান্না করতে। ওই যে দেখলে না সে সময় যে বেগুন আলু কেটেছি, এটা আসলে ভাজা করব। বেগুন তো আমরা সাধারণত গোল গোল করে আর কি কেটে ভাজা করি, সবটাই একই লাগে, কিন্তু এটাতে আসলে পেঁয়াজ দিয়ে করি, তো ওই জন্য বেশ ভালো লাগে। আমার আবার ভাজাভুজিতে পেঁয়াজের ফ্লেভারটা খুব পছন্দ, খুব পছন্দ। এই যে বড় বড় করে কাটা, আর এই যে এখন এই লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি নিচে বসেছি আর কি পটলগুলো কাটতে। আর এই এখন এডিট করে তোমরা তো কতটা ইজি দেখতে পাও। এই যে এখন ঢাকনাটা খুললাম ওপর থেকে, দেখছি মানে বেগুনগুলো এতটাই কচি ছিল, সে একেবারে এতটাই নরম হয়ে গেছে, একেবারে মানে কি বলবো, নরম একেবারে ঘ্যাতা ঘ্যাতা মতো হয়ে গেছে। তো এই যে শেষের দিকে পেঁয়াজটা দিলাম কেন বলো তো, পেঁয়াজ আর হলুদ আমি রান্নায় হলুদ যদিও শেষের দিকেই দিই, এটা আমার ব্যক্তিগত চয়েস। ননস্টিক কড়াইতে রান্না করলেও বাকি, এর আগে যখন অন্য কড়াইগুলোতে করতাম না, হলুদ প্রথমে দেওয়া হয়ে গেলে কড়াইতে এমনভাবে লেগে যেত যে স্বাদটাই বিস্বাদ হয়ে যেত।
তো দেখো তারপরে ওটা ভাজা তো হয়ে গেছে, ওটা নামিয়েও নিলাম। আর এখন মাছ ভাজতে ভাজতে কড়াইতে একটু জায়গা ছিল বলে এক সাইডে পটলও ভেজে নিয়েছি। এরকমই করি আমি, জানো তো। আগে এই সমস্ত অতটা করতাম না, এখন করি কারণ অনেক শর্ট টাইমেই রান্না করি। আর রান্না যে তাতে খারাপ হয় তা না, কারণ খারাপ হলে আমি নিজেই খেতে পারি না। আমার নিজের রান্না আমার নিজেরই ভালো লাগে না, যেদিন দেখি যে এদিক ওদিক হয়ে গেছে একটু। খারাপ কোনো রকমভাবে করার চেষ্টা করি না, ধীরে সুস্থে মনোযোগ দিয়ে সহকারেই করি, কিন্তু টাইমটা খুবই অল্প থাকে। কেন বলো তো, বারবার আমি একটা কথা বলি প্রত্যেকটা ভিডিওতে, ডে শিফট হোক আর নাইট শিফটই হোক, আমার মণ্ডল মশাইয়ের হচ্ছে একদম টাইম টু টাইম ও প্রত্যেকটা বেলার খাবার খায়। মানে সকালের টিফিন হোক, দুপুরের লাঞ্চ হোক, যে কোনো খাবার ভীষণভাবে টাইম মেনটেন করে খায়। আর সত্যি বলতে আজকে এই পটল রান্না মানে এত যে টেস্টি হবে, আমি যখন রান্না করেওছি আমি মনে করছি এমনি মোটামুটি হবে, নর্মালি যেমন অন্যদিন রান্না করি, এত টেস্ট হবে আর কি কল্পনাও করিনি। আমি আমার নিজের প্রশংসা করতে একদম পছন্দ করি না, কিন্তু আজকে মানে কেন জানি না করতে বাধ্য হচ্ছি। মণ্ডল বাসায় খেতে বসে বলছে ও চুপচাপ ডেলি খেয়ে নেয়, তাই আমি বলছি ভালো হলে একটু ভালো বলতে পারো না, খারাপ হলেও খারাপ বলো, তাতেও খুশি হব, বরং শিখে যাব। তো ও দেখি আগে আগে আজকে খেতে বসে বলছে যে কীভাবে রান্না করলে আজকে। আসলে অন্যান্য দিনও কিন্তু রান্না করি, কিন্তু আজকের মতো টেস্ট এভাবে এর আগে কখনো হয়নি। তো তোমরা পুরো প্রসেসটা দেখলে কীভাবে কী করেছি রান্না। আর এখন বসেছি আমি খেতে। ও খাওয়া দাওয়া করে আর কি শুয়েছে একটু, আর আমি কিচেনে কাজ ছিল বলে সেগুলো করতে করতে আমার একটু টাইম লেগে গেছে। মানে ওই মোছা টোছা পরিষ্কার পরিচ্ছন্ন না করে, সব কাজ না গুছিয়ে কমপ্লিট করে না আসলে আমি খেতে বসতে পারি না। মানে কেমন একটা যেন লাগে যে কাজ বাকি পড়ে রয়েছে আর আমি ঝপ করে খেয়ে নেব। ওই জন্য দেখো আজকে আবার আমাকে একা খেতে হচ্ছে। তো কী করবো, ভিডিওটা খুবই শর্ট বানিয়েছি ঠিকই। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা হয়তো জানোই না যে প্রায় 1 মাস হতে চলেছে আমি কিন্তু ফেসবুকে আর ইউটিউবে আলাদা আলাদা ভিডিও পোস্ট করছি। ফেসবুকের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো।